ভগবান জগন্নাথ বছরে একবার 15 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েন, যেটাকে বলা হয় অন্বসর। এই সময়ে ভগবানের দর্শন করা যায় না, মন্দিরে দরজা বন্ধ থাকে এবং বলা হয় ভগবান জগন্নাথের জ্বর হয়েছে। এটা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবানেরও আবার জ্বর আসতে পারে। হ্যাঁ, এটা শুনে কাল্পনিক মনে হলেও এটাই সত্যি। এর পেছনে রয়েছে পৌরাণিক ও আধ্যাত্মিক কারণ। পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমায় ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়। তারপর বলা হয় অতিরিক্ত ঠান্ডা জল পড়ার কারণে ভগবানের শরীর অসুস্থ হয়ে পড়ে, অর্থাৎ জ্বর হয়। এই সময়ে ভগবান জগন্নাথ 15 দিনের জন্য বিশ্রামে যান বিশেষ একটি কক্ষে, যেটাকে বলা হয় অন্নসর ঘর। সেখানে ভগবানকে একেবারে মানুষের মতনই আয়ুর্বেদিক ওষুধ, জলপান ও হালকা আহার দেওয়া হয়, যেন ভগবান একজন মানুষ হয়ে অসুস্থ হয়েছেন। 15 দিন পর ভগবান সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠেন এবং নবরূপে প্রকাশিত হন, যেটিকে বলা হয় নবযৌবন দর্শন। এরপরে শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা, যেখানে ভগবান তার দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান এবং সারা বিশ্বে রথযাত্রা পালিত হয়। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যাবেন।